থাকার জায়গা না আমাদের। 60-70 বছরের জিন্দেগি, মাত্র 60-70 বছরের জিন্দেগি। চোখ বুঝলে বোঝা যায় যে দুনিয়া কিছু না। এমনও তো মানুষ আছে রাতে আরামের ঘুম ঘুমায়, সকালে লাশ হয়ে ওঠে। মা ডাক দেয়, বাবাজি উঠলি না কেন? কোনো কথা বলে না। মা ভাবে হয়তো আমার সন্তানটা রাতে একটু মোবাইল দেখে ঘুমাইছে, একটু পরে আয়সা যখন আবার ডাকবে, বাবা যখন আবার একটু পরে আয়সা ডাকবে তখনও ঘুমে, আর একটু পরে আয়সা ডাকে, চিৎকার দিতে থাকে, আমার সন্তানটা কেন কথা বলে না? কেউই তো জানে না, তারও তো জানা ছিল না রাতে ঘুমাইবে ঠিকই, হায় কিন্তু সে লাশ হয়ে উঠবে, লাশ। মালিকের দরবারে শুকরিয়া গুজার যে মালিক দুনিয়ার ফিতনা, অন্যায়, পাপাচার, খুন খারাপি, মিথ্যার মাহফিল, অশ্লীলতার মাহফিল সবকিছু থেকে বিরত রেখে জান্নাতি বরকতি রহমতি ফেন্ডালস্থলে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য জবান কোলে ভক্তি বড়ে সমস্বরে চিৎকার দিয়ে হৃদয় থেকে দিল থেকে জুড়ে সুরে সকলেই বলি না আলহামদুলিল্লাহ। এমন একটা মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি নারাজ বলেন? কথা বলতে পারবেননি আমার সাথে? আমরা যারাই এখানে আছি একটু কথা বলবো, কেননা এখানে তো আসছি এর জন্যই, উদ্দেশ্য তো আমাদের একটাই, ওই মালিকরে কাছে পাওয়া। কি বলেন? ওই মালিকরে যদি আমরা কাছে পাইতে পারি আমাদের জীবন সাকসেসফুল হয়ে যায়। ইংরেজিতে তো বহুই শুনছি আমরা সাকসেসফুল, সফল কাম যেটা, মুফলিহুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মালিক জানায় দিয়েছেন যদি আমার বান্দারা দুনিয়ার পথ অবলম্বন করে, এরই মধ্যে যদি আমাকেও ডাকে তাইলে তারা সফল কাম। তো চান না যে আপনি আমি সফল কাম হয়ে যাই? দুনিয়ার মানুষের কাছে সফল হতে চাই না, আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ওই মালিকের কাছে সফল হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? ওই মালিকের কাছে যদি আপনি আমি সফল হইতে পারি তাহলে আর কি চাই? আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, ওই মরণটা উদ্দেশ্য আমার, যে আপনি আমি সকলেই মরণ, সকলেরই মরণ হয়ে যাবে। ওই কবরের বাসিন্দা আপনি আমি সবাই হয়ে যাব। কেউই কিন্তু চিরস্থায়ী থাকার জন্য দুনিয়ায় আসি নাই। নাকি এমন কেউ আছে যারা চিরস্থায়ী রয়েছে, 200 বছরও বাঁচলো দুনিয়াতে, এরকম কাউকে তো আমরা দেখি নাই। নাকি দেখছেন বুড়া বাবারা? 200 বছরও বাঁচে না। 60-70 বছরের জিন্দেগি হেলায় শেষ করা যাবে না। যুবকদেরই তো আয়োজন আজকে। আমার অনেক প্রবাসী ভাইয়েরাও সহযোগিতা করেছেন, অনেক মা বোনরাও সহযোগিতা করেছেন, বুড়া বাবারাও সহযোগিতা করেছেন। যুবক ভাইরা প্রতিনিয়ত মাসব্যাপী পোস্টার লিফলেট বিতরণ করেছেন, সহযোগিতা করেছেন। তাই যুবকদের উদ্দেশ্যেই কিছু আলোচনা থাকবে আমার। আপনি আমি সকলেই ওই কবরের বাসিন্দা। কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আলো নাই, যেই ঘরের মধ্যে বাতি নাই, বিছানা নাই, সেই ঘরের মধ্যে আপনি আমি কেমন করে থাকবো? ওই ঘরের মধ্যে যাওয়ার আগে আগে বলেন না, ওই ঘরের প্রস্তুতি নেওয়া যাওয়ার দরকার আছে না নাই? ওই ঘরের মধ্যে কিন্তু সকলেরই যাইতে হবে। এমন একটা ঘর, অন্ধকার ঘর, সেই ঘরের মধ্যে সাপ থাকবে, বিচ্ছুরা থাকবে, এমন ভয়াবহ একটা ঘর, যে ঘর শুধু মানুষকে কষ্ট দেয়, শুধু কষ্ট দেবে। দুনিয়ায় মানুষ পরিচিত মানুষের কাছে যাইতে চায়। কোথাও যদি যায় মানুষ, তাইলে যাই খোঁজে যে আমার তো পরিচিত একজন মানুষ আছে, তার সাথে একটু দেখা করে একটু চা পানি খায়া আসি না। কি বলেন? এটাই তো মানুষে চায়। কিন্তু ওই কবর এমন একটা ঘর যেখানে পরিচিত জন বলতে কেউ নাই, সেখানে শুধু অপরিচিত। এর জন্যই আমার একটা কথা থাকবে, ওই কবর যেহেতু অপরিচিত ঘর, সেইখানে যারা পরিচিত আছে, যাদেরকে যায় আমরা সঙ্গে পাবো, তাদের সাথে পরিচিত হওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? তাই আমাদেরকে ভাবতে হবে
দুনিয়াতে আসতে দেরি হয়, ওই কবর আমাদেরকে ডাকতে দেরি করে না। দুনিয়ায় আপনি পা রাখতে দেরি, ওই কবর আপনাকে ডাকতে দেরি করে না। আপনি যখন বালিগ হয়ে যান, হায় ওই মালাকুলের ফেরেশতা আপনাকে ডাকতে থাকে, বালিগ হয়ে গেছিস, আর কয়দিন থাকবে জানি না, যেদিন মালিক আমাকে পাঠায় দেবে তোর দরবারে, তোকে আমি একা সঙ্গে নিয়ে আসবো। একা, কেউ থাকবে না, বাবাও থাকবে না, মাও থাকবে না, ভাই বোনেরাও থাকবে না, আপনি আমি একা যাইতে হবে। আপনি আমি দুনিয়ায়ও আসার সময় একা ছিলাম, ওই মইরা যাওয়ার পরেও একাই থাকবো। হ্যাঁ, একাই থাকবো। এত ভালোবাসা। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা আসে, বাবা আসে, সন্তান আসে, নাতি আসে, পতি আসে, সিরিয়াল ভাবে আসে, কিন্তু যাওয়ার সময় কখনো দেখা যায় বাবা সন্তানের লাশটাকে কাঁধে কইরা ওই কবরের মধ্যে নামায়। দেখছেন ওই রকম কবরের মধ্যে? কখনো তো এমন হয় দাদা নাতির লাশটাকে কাঁধে কইরা কইরা ওই কবরের মধ্যে নামায়। আপনি আমি দুনিয়ায় আসতে একটা সিরিয়াল অনুযায়ী আসলাম, কিন্তু ওই যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন কে জানি চইলা যায়, কখন আমার বাবা চইলা যায়, কখন মা চইলা যায়, কখন সন্তান চইলা যায়, কখন দাদা চইলা যায়, কখন আমি চইলা যাই, সেটা কেউই বলতে পারবো না। সুতরাং ওই মরণের আগে আগে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আপনি আমি কবরের বাসিন্দা, আপনাকে আমাকে চিন্তা করা দরকার। আপনি আমি যখন বের হয়ে যাই, কোথাও যাব, সফরে যাব, মোটর সাইকেল নিয়ে বের হইলাম, হায় এমন তো হয়ে যায় মোটর সাইকেলের উপরে থাইকেই তার মৌতটা হয়ে যায়, কিন্তু কেউই জানে না। সে কি ভাবছিল নাকি মোটর সাইকেলে তার মৌতটা হয়ে যাবে? কেউ কি ভাবে নাকি যে আমি ঘর থেকে বের হইলাম, প্রাইভেটে কইরা বের হইলাম, রাস্তায় মধ্যখানে ওইটা অ্যাক্সিডেন্ট কইরা চইলা যায় দুনিয়াতে? এমনও তো সন্তান আছে যখন প্রবাসে যায়, দুনিয়া যেহেতু বিদায়ের জায়গা, যখন প্রবাসে যায় বাবা মা চোখের পানিটা ফেলায় ফেলায় তাকে বিদায় জানায়। ফেলায় ফেলায় তাকে বিদায় জানায়। প্রবাসে যাবে, বাবাজি তুমি এয়ারপোর্টে যায় একটু ভিডিও কল আমারে দিয়ে একটু দেখবো নে তুমি যে যাচ্ছ ওইখানে। হায় বাংলাদেশের এয়ারপোর্ট শেষ কইরা বিমানে উঠা যখন সে ওই দেশে যায় নামে, বাড়িতে একটু কল দেয়া বলে, হায় মা আমি তো চইলা আসছি, কান্না কইরো না, চিন্তা করার কোনো কারণ নাই। 1 বছর 2 বছর চইলা যায়, পরিশ্রম করে, বাড়িতে টাকা পাঠায়, সবার কথাই মনে পড়ে, চোখের পানিগুলা ঝরায় ঝরায় একা একা কান্না করে। মায়েরও একটা স্বপ্ন থাকে, আমার ছেলেটা যেদিন আসবে তাকে বুকে জড়ায় যাব। আমার বাবারও তখন স্বপ্ন থাকে, ছেলেটা যেদিন প্রবাস থেকে আসবে বুকে জড়ায় নেব। সন্তানেরও স্বপ্ন থাকে, আমার বাবা প্রবাস থেকে আসবে, বাবার কোলে আমি উঠব। স্ত্রীর স্বপ্ন থাকে, আমার স্বামী প্রবাস থেকে আসবে, আমার স্বামীকে জড়ায় ধইরা রাতের বেলা ঘুমাবো। কিন্তু কপালটা এমন ভাবে পুরলো, হায় সে যেখানে আসার কথা ছিল হাসি মুখে, মানুষজন আনন্দ ফুর্তি কইরা তাকে নিয়ে আসার কথা ছিল, রিসিভ করার কথা ছিল, সেখানে কফিন হইয়া লাশ হইয়া ফিরে আসে। লাশ হয় নাই ওইরকম? হয়। প্রত্যেক যুবক আর যুবতীদের একটা স্বপ্ন থাকে, একদিন সে বিয়ে করবে, বিয়ে করার পর সুন্দরী রমণী তার ঘরে নিয়ে আসবে। যুবতীরও স্বপ্ন থাকে, একদিন বিয়ে করবে, এমন একটা স্বামী ঘরের মধ্যে নিয়ে আসবে, যে স্বামীটা তাকে বাবার মতো আদর দিবে, মায়ের মতো ভালোবাসা দিবে, ভাইয়ের মতো ভালোবাসা দিবে, এমন যত্ন করবে, আবার স্বামীর মতো আদর স্নেহ মমতা দিয়ে রাখবে, রাগ করবে, গুসা করবে, শাসন করবে। কিন্তু হায় কারো স্বপ্ন পূরণ হয় না। বিয়ের গেট ঠিকই সাজানো হয়, বিয়ের গেট ঠিকই সাজানো হয়, ঠিকই বানানো হয়, ফুলসজ্জা ঠিকই করা হয়, প্যান্ডেল ঠিকই বানানো হয়, কিন্তু রাস্তায় যে দুর্ঘটনা হয়ে চলে যায় সেটা তো কেউই জানে না। বিয়ের গেটটা তো ঠিকই আছে, ওই রমণীটা তার ঘরের মধ্যে বধূ বেশে ঠিকই আছে, কিন্তু ঘরের মধ্যে যে মালাকুল মউত আজরাইল চলে আসে, যে গেট দিয়া স্বামীর বাড়িতে যাওয়ার কথা ছিল, যে গেট দিয়া স্বামীর বাড়িতে আনন্দ ফুর্তি করার কথা ছিল, ওই গেট দিয়া লাশ হয়ে বের হয়। লাশ হেলায় শেষ করা যাবে না। আমাদের সামান্য জীবন, মাত্র 60-70 বছরের জিন্দেগি আমাদের।
আগেকার মানুষেরা 500 বছর 1000 বছর দুনিয়ায় বাইচা থাকতো। মুসা আলাইহিস সালামের জমানায় উনি একদিন আলোচনা করতেছিলেন, আলোচনার মধ্যে তখন বললেন আখিরি জামানা, যেটা শেষ জামানায় আখিরি পয়গম্বরের উম্মতেরা মাত্র হায়াত জিন্দেগি পাবে 60-70 বছর। তখন একজন দাঁড়াইলো মধ্যখান থেকে, আর দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, তারা কি ঘর বাড়ি বানাবে নাকি? তারা কি ঘর বাড়ি বানাবে নাকি থাকার জন্য? মাত্র 60-70 বছরের জিন্দেগি পাবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, শুনো, তোমরা তো কোনোভাবে থাইকেই চলে যাও 500 বছর, 700 বছর, 1000 বছর, 300 বছর, আর তারা 60-70 বছর জিন্দেগি পাওয়ার পরে প্রাসাদ করবে, অট্টালিকা করবে, বাংলো বানাবে, ব্যাংকে টাকার পাহাড় করবে, জায়গা জমি বিঘার পর বিঘা কিনবে। তখন ওই উম্মতটা বলল, তাদের চাইতে বোকা আর মূর্খ আর কেউ হতেই পারে না। ভাবা দরকার আমাদের। ওইটা যদি আমরা মন থেকে একবার ভাবি যে আমাদের 60-70 বছরের জিন্দেগি, ফাইজা বারিকাল বাসারু, আপনার আমার যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, স্থির হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, চক্ষু বন্ধ হতে দেরি আমাদের দুনিয়া সবাই পর হইতে দেরি হয় না, সবাই পর হয়ে যায়, সবাই পর। এটা থাকার জায়গা না। এখানে থাকার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই, বাহাদুরি করার জন্য আল্লাহ পাঠান নাই। এখানে কি একজন যুবক দেখাইতে পারবে যে হুজুর গত 1 সপ্তাহে কোনোদিন নামাজ কাজা করি নাই? আমার যুবক ভাইরা তো সারা রাত নেটের মধ্যে পড়ে থাকে, সারা রাত। সমাজ নষ্ট হয়ে গেছে, আমাদের মা বোনরা নষ্ট হয়ে গেছে। ওই মোবাইলের কারণে সমাজের মানুষ আজকে বিশৃঙ্খলায় লিপ্ত। সমাজের মানুষ গলায় রশি জড়াচ্ছে, ফাঁসি লাগাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। কথা বলেন ঠিক কিনা? জুড়ে সবাই বলেন না। আজকে ঘুমায় গেলে কি হবে নাকি? ভালো না লাগলে বলেন, চইলা যাই, কি চলবে? তো এটা আমাদের থাকার জায়গা না। এখান থেকে আপনি আমি চইলা যাইতে হবে। আপনি আমি যদি একবার গভীর মনোযোগ দেওয়ার পাবি, একবার যদি চিন্তা করি, আপনি আমি যখন লাশ হয়ে যাব, হায় যেখানে আপনি আমি মারা যাই না কেন, এমনও তো মানুষরা আছে ফজরের নামাজে সেজদায় দেয়, 1 মিনিট 2 মিনিট 4 মিনিট চইলা যায়, সেজদা থেকে ওঠে না। যখন ধাক্কা দেওয়া হয়, ধাক্কা দেওয়ার পরে দেখা যায় সে আর দুনিয়ার মধ্যে না, ওই মালিকের কাছে চইলা গেছে। তাই আপনিও আমিও যেহেতু চইলা যাব মালিকের দরবারে, মালিকের কাছে যাওয়ার আগে আগে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই হাসরের ময়দানে মালিক বলবে, দুনিয়ার মধ্যে তোকে আমি দিছিলাম, যা দরকার ছিল সবই দিয়েছিলাম, প্রয়োজন মিটাইলাম, বল না এবার কি নিয়ে আসলি? কি জবাব দিবেন বলেন? জবাব দেওয়ার মতো কিছু আছে নাকি আমাদের? তাই আমাদের ভাবা দরকার, আপনার আমার নামটা যেদিন লাশ হয়ে যাবে, আপনার আদরের ছোট ভাই যদি থাকে অথবা ছোট সন্তান যদি থাকে, দৌড়ায়া দৌড়ায়া বাজারের মধ্যে যাবে আর যায় বলবে, ভাইজান আমার ভাইয়ের জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য কাফনের কাপড় দেন। কাফনের কাপড়টা নিয়ে বাড়ির দিকে যখন আসবে, হায় বাড়ির আঙিনায় আপনার ছোট বোনটা অথবা আপনার ছোট সন্তান বাড়ির আঙিনা দিয়া দৌড়াতে থাকবে। লোকজন জিজ্ঞাসা করবে, দৌড়াও কেন? বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে। বড়ই পাতা কোথায় পাওয়া যায় খুঁজতেছি। বড়ই পাতা একত্রিত করবে গরম পানির সাথে, এলাকার লোকজন গরম পানি আর বড়ই পাতা একত্রিত কইরা দিবে। হায় ওই বড়ই পাতার গরম পানি কইরা আপনাকে যখন নেওয়া হবে গোসলখানায়, জীবনের শেষ একটা গোসল দেওয়া হবে। দুনিয়ায় আপনি যখন আসছিলেন প্রথম গোসলটাও কিন্তু অন্যজন দিয়েছিল, কি বলেন? নাকি নিজে করেছিলাম আমরা? আবার যাওয়ার সময় শেষ গোসলটাও কিন্তু আমাদেরকে অন্যের হাতেই হবে, অন্যের হাতে হবে। কোনো ক্যাপাসিটি আমাদের নাই, কোনো ক্ষমতা আমাদের নাই। এমনও তো হতে পারে কত যুবকরাই তো চইলা যায়, লাশ পইরা যায়, প্রাণ তাজা প্রাণ ছইরা যায়, বাইক নিয়ে বের হয়, হায় ঘরে ফিরবে কি? ঘরে লাশ হইয়া ফিরে। ঘরে হঠাৎ করে কল আসে, তোমার সন্তানটা চইলা গেছে, আর চোখ দেয়া পানি ঝরায় ঝরায় শুধু জমিনে পড়তে থাকে। যখন ধোয়ানোর জন্য নেওয়া হবে, যাদের ছোট বাচ্চারা আছে একটু গভীর দিয়ে ভাববেন,
মন থেকে ভাববেন, দিল থেকে ভাববেন। আপনার ছোট বাচ্চাটা আঙ্গুল দিয়া দেখাবে আমার বাবার কবর, আমার বাবাকে ওইখানে কেন নিয়ে যাওয়া হচ্ছে, আমার বাবার লাশটা ওইখানে কেন নেওয়া হচ্ছে, কেন পানি দেওয়া হবে, এই প্রচন্ড শীতের সময় আমার বাবা সহ্য করতে পারবে না, তার উপর তোমরা পানি দিও না, পানি ঢাইলো না। আপনার ছোট বাচ্চাটা এইভাবে কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আদরের ভাই যদি থাকে মানুষজনকে দেখায় দেখায় বলবে ওইখানে কেন আমার ভাইয়াকে নেওয়া হচ্ছে, কেন মাকে নেওয়া হচ্ছে, কেন বাবাকে নেওয়া হচ্ছে, কেন পানি ঢালা হবে। বাবা সহ্য করতে পারবে না, মা সহ্য করতে পারবে না, ভাই সহ্য করতে পারবে না, সবাই কান্না করতে থাকবে। সবাই যখন নেওয়া হবে ওইখানে গোসলখানা করায়া জীবনের শেষবারের মতো আপনাকে নতুন কাপড় পরানো হবে, জীবনের শেষবারের মতো। এরপরে আর কোনোদিন কাপড় পরানো হবে না, কোনো কাপড় পরানো হবে না। দুনিয়ায় দামি দামি কাপড় আপনার শরীর থেকে তুলে নেওয়া হবে, আপনার শরীর থেকে আলাদা করা হবে। দুনিয়ায় দামি দামি গহনা আপনার শরীর থেকে খুলে নেওয়া হবে, কান থেকে খুলে নেওয়া হবে, মা বোনদের নাক কান খোলানো হবে। দুনিয়ার দামি দামি জিনিসপত্র সব আলাদা করে দেওয়া হবে। দুনিয়ায় আপনি বাংলো করেছিলেন, ওই বাংলোতে আর আপনি থাকতে পারবেন না, ওইটা আর আপনার রইল না। দুনিয়ায় টাকার পাহাড় করেছিলেন, ওই 1 টাকার মালিক আর আপনি না, আপনি এখন শুধু লাশ লাশ। পরিচয় আমাদের একটাই, সেটা হচ্ছে আপনি আমি হয়ে যাব লাশ। এটা তো নিশ্চিত, হয় আজ আর না হয় কাল। এমনও তো হতে পারে এখানে অনেক যুবকদের সিরিয়ালটা চলে আসছে কিন্তু আমরা জানি না। স্বামীর পাশে স্ত্রী ঘুমায়, হায় স্বামীকে মালাকুল মউত আজরাইল আইসা নিয়ে যায়, স্ত্রী বলতেই পারে না। স্ত্রীর পাশে স্বামী ঘুমায়, স্ত্রীকে আজরাইল আইসা নিয়ে যায়, মালিকের দরবারে নিয়ে যায়, কায়রা নিয়ে যায় মানুষের কাছ থেকে, কিন্তু স্বামী বলতেই পারে। বাবার কাছে সন্তান ঘুমায়, মায়ের কাছে সন্তান ঘুমায়, সন্তানটাকে আজরাইল আইসা পাষাণের মতো নিয়ে যায়, কিন্তু কেউ বলতেই পারে না। থাকার জায়গা না, এখানে চিরস্থায়ী থাকতে পারবো না। আল্লাহ যার জন্য এত কিছুর আয়োজন করছেন, আকাশ দেখেন তো তার জন্যই, জমিন দেখেন তো তার জন্যই, পাহাড় দেখেন তো তার জন্যই, পর্বত দেখেন তো তার জন্যই, নদী দেখেন তো তার জন্যই, নালা দেখেন তো তার জন্যই, ডোবা দেখেন তো তার জন্যই। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে সকলেই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজিও থাকতে পারেন নাই, আপনি আমি কেমন করে থাকবো? হ্যাঁ বলেন, ওই নবীজিও থাকতে পারেন নাই, তিনি চলে যেতে হয়েছে। আপনি আমি কেমন করে থাকবো? এটা থাকার জায়গা না আমাদের, চলে যেতে ঠিকই হইবে। ওই লাশটাকে ধোয়াইয়া যখন সাদা কাফনের কাপড়ে মোড়াইয়া আপনাকে যেই রুমের মধ্যে মারা গেছিলেন ওই রুমের মধ্যে নিয়ে আসা হবে, আর মানুষজন কান্না কাটি শুরু করে দিবে। আপনার মা যদি বাইচা থাকে, মা লাশের পাশে আসবে, চিৎকার দিয়ে কান্না করতে থাকবে, আমার বাবাজিটাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবাজি কেন কথা বলে না? আপনার বাবা লাশের পাশে আসবে, কান্না করতে থাকবে, কিন্তু আপনি এতটাই নিষ্ঠুর হবেন, কোনো কথা বলবেন না, কোনো সাড়া নাই, শব্দ নাই, আর সবাই শুধু কান্না করবে আর বলতে থাকবে লাশ লাশ লাশ। মোড়ানো হবে কাফনের কাপড়ে। কত টাকার কাফনের কাপড়? হীরা দিয়া বানায় নাকি ওইটা, নাকি স্বর্ণ দিয়া বানায়, রৌপ্য দিয়া বানায়? কিছুই তো না, সামান্য কাফনের কাপড়। সর্বোচ্চ আপনাকে বিদায় জানানোর সময় 1000-2000 টাকার মতো খরচ হবে, বেশি না। নাকি এমন যে কাফনের কাপড়ে পকেট রাখা হয় আর ওইটাতে সম্পত্তি দিয়ে দেওয়া হয়, কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, ওই রকম নাকি? বলেন না, আওয়াজ করেন না, ওই রকম নাকি? দুনিয়া আমাদের থাকার জায়গা না। এই বাহিরে ওই যে লাইট মারে, ওই কাফনের কাপড়ে মোড়ায় যখন আপনাকে আমাকে রাখা হবে, হায় সকলে কান্না করতে থাকবে,
আপনার আদরের ছোট বাচ্চা যদি থাকে ওই বাচ্চাটা আপনার পাশে আসবে। এমনও তো আমি দেখেছি ছোট বাচ্চাটা বাবার লাশের পাশে আইসা মাকে জিজ্ঞাসা করে, মা আমার বাবা কেন কথা বলছে না, বাবার কোনো শব্দ নাই কেন, বাবা আমাকে আম্মু বইলা ডাকে না কেন। এমনও ছোট বাচ্চা আছে বাবা যখন মারা যায় ওই ছোট বাচ্চাটা বাবার লাশটাকে জড়ায় ধরে আর বাবার সাথে কথা বলতে থাকে। বাবা এত নিষ্ঠুর হয়ে যায়, কোনো কথার জবাব দেয় না, কোনো জবাব নাই। ছোট বাচ্চাটা যখন মাকে জিজ্ঞাসা করে, মা আমার বাবা কেন কথা বলে না, জিজ্ঞাসা করতে দেরি মায়ের চোখ দিয়া অশ্রু জড়ায় জমিনে পড়তে দেরি হয় না, জমিনে অশ্রু ঝরায় যায়। আপনার আদরের ভাইটা লাশের পাশে আসবে, একটু পর পর আইসা কাফনের কাপড়টা কইলা শুধু মুখটা দেখতে থাকবে। দেখি না বাইকে শেষ বিদায় দেই না, একটু পরে মসজিদের মাইক থেকে আলান আসবে, অমুকের জানাজার আর মাত্র 20 মিনিট 10 মিনিট সময় বাকি আছে, যারা জানাজায় শরিক হবেন অমুক ঈদগাহে বা মসজিদে অমুক মাঠে চলে আসেন। হায় এই সংবাদটা আপনার মায়ের কানের মধ্যে যখন যায়, বাবার কানের মধ্যে যখন যায়, ভাইয়ের কানের মধ্যে যখন যায়, আদরের স্ত্রীর কানের মধ্যে যখন যায়, সন্তানের কানের মধ্যে যখন যায়, এই এলানটা শুনতে দেরি, চিৎকার দিয়ে কান্না করতে দেরি করে না। এলান যখন দিয়ে দেয় একটু পরে লোকজনে একটা খাটিয়া নিয়ে আসে, তাদের কাঁধের উপর উঠায়া 4 পাওয়ালা একটা বাহন নিয়ে আসে, এমন একটা বাহন যে বাহনের মধ্যে মানুষ কোনোদিন উঠে নাই, জীবনে একবার উঠবে তাও নিজে উঠতে পারবে না, মানুষজন তাকে উঠাবে ওই বাহনে। ওই বাহনের নাম কি? চিৎকার দিয়ে বলেন না ওই বাহনের নাম কি? সামনে পিছনে ডানে বামে সবাই বলেন ওইটার নাম কি? খাটিয়া। হ্যাঁ, পালকি খাটিয়া যে যাই বলেন, ওই বাহনটা নিয়ে যখন আসা হবে মা দরজার মধ্যে দাঁড়ায় থাকবে আর তাকায় দেখবে। ওই বাহনটা যখন দেখবে মায়ের চোখের অশ্রুগুলা জমিনে জড়ায় পড়বে। বাবা যখন ওই বাহনটা দেখবে বাবার চোখের অশ্রুগুলা জমিনে জড়ায় পড়বে। মা চিৎকার দিয়ে বলতে থাকবে, এই বাহন কেন নিয়ে আসছো, এই বাহন দিয়ে তোমরা কি করবা? আমার সন্তানটা একা কোনোদিন থাকে নাই, আমাকে না পাইলে সন্তান খাবার খায় না, ওই কবরে একা তোমরা কেমন ভাবে রাইখা আসতে পারো? এত নিষ্ঠুর তোমরা কিভাবে হয়ে গেলা? মা কান্না করবে, বাবা কান্না করবে, কিন্তু তাদেরকে ধাক্কা দিয়া আলাদা রুমে সরায়া আপনার আমার ওই কাফনের কাপড় সহ লাশটাকে ওই বাহনের উপর তোলা হবে। নিষ্ঠুর হয়ে যাবে মানুষজন। বাহনের উপর তুইলা 4 পাওয়ালা বাহন, 4 জন তো থাকবেই, আরো কয়েকজনও থাকবে। ওইখানের মধ্যে যখন কাঁধের উপর উঠায়া উঠায়া মাঠের দিকে নেওয়া হবে, হায় মানুষের কান্নার। সবারই তো আসবে এরকম। এখানে তো এমনও সন্তান আছেন বাবার লাশটাকে নিজে কাঁধে কইরা কইরা ওই কবরে নামাইছেন। আছেন কি ওইখানে? হ্যাঁ, হয়তো মায়ের লাশটাকে নিজে কবরে নামাইছেন। আপনি আমিও ওই রকম হয়ে যাব। আপনার আমার আদরের বাচ্চাটা আপনাকে আমাকে ওই কাঁধে কইরা কইরা কবরের মধ্যে নামাবে আর চিৎকার দিয়ে কান্না করবে। এটা থাকার জায়গা না। যদি থাকারই হইতো তাহলে আল্লাহর রাসূল সবচেয়ে থাকার বেশি অধিকার ছিল, যদি থাকার হইতো। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আমাদের কার মৃত্যুটা কখন কোথায় কিভাবে হবে সেটা পৃথিবীর কারো জানা নাই, শুধু একজন জানেন। সকলেই বলুন না তিনি কে? চিৎকার দিয়ে বলুন না তিনি কে? ওই মালিক জানেন যে কখন আমাদের মরটা হয়ে যাবে। মসজিদের মাইক থেকে আলান আসবে, জানাজার আর 5 মিনিট সময় বাকি আছে। মাঠের মধ্যে যখন লাশটাকে রাখা হবে, যদি নামাজের সময় হয়, নামাজের পরে ঘোষণা করবে জানাজা আছে, একটু জানাজায় শরিক হয়ে যায়, সোয়াব আছে শরিক হইলে। আপনার আত্মীয় স্বজনরা দৌড়ায়া দৌড়ায়া আসবে, আপনার বন্ধু বান্ধবরা আসবে, ভাই বোনেরা আসবে, এলাকার মানুষজন আসবে, চাচারা আসবে, দাদারা আসবে, চাচাতো ভাইয়েরা আসবে, ফুফাতো ভাইয়েরা আসবে। জীবনের শেষবারের মতো বিদায় দেওয়ার জন্য মানুষজন তাড়াহুড়া শুরু করে দিবে। মানুষজন আর রাখতে চায় না। দুনিয়ায় খালার বাড়িতে গেলে খালা বলে, বাবাজি আসলি তো অনেক দিন পরে, আরো 2টা দিন থাইকা জানা, বলে না? মামার বাড়িতে গেলে মামা বলে, আরো 1টা দিন থাইকা যা না, যাবি নে, তোর মাকে কল দেয়া বলবো না, যাবি নে পরে, বলে। কিন্তু আপনি যখন লাশ হয়ে যাবেন
কেউ তখন বলবে না, খালা তখন বলবে না যে 1 ঘন্টার জন্য লাশটাকে পাঠায় দাও, মামা তখন বলবে না আধা ঘন্টার জন্য আমাদের বাড়িতে পাঠায় দাও, চাচি তখন বলবে না 1 ঘন্টার জন্য লাশটাকে পাঠায় দেন না, খালা তখন বলবে না, ফুফা তখন বলবে না, ফুফু তখন বলবে না, ভাগনা তখন বলবে না, দুনিয়ার কোনো আপনজনই বলবে না। সবাই বলতে থাকবে জানাজা কয়টায় আর কখন দাফন করা হবে, কখন দাফন করা হবে। মানুষজন তাড়াহুড়া শুরু করে দিবে আমাদেরকে ওই কবরে পাঠানোর জন্য, ওই কবরে পাঠানোর জন্য মানুষ তাড়াহুড়া শুরু করে দিবে। কেউ বাঁশঝাড়ের মধ্যে যাবে বাঁশ নিয়ে আসার জন্য, কেউ কবর খোঁড়ার জন্য কোদালই তো বলেন আপনারা, কোদাল খুঁজবে, কবরটা খুঁড়বে, কেউ কবরটা দেখে আসবে। এবার যখন জানাজার জন্য সবাই রেডি, আপনার আত্মীয় স্বজনরা, আদরের ভাই যদি থাকে, ভাই দাঁড়াইয়া কান্না করবে আর আপনার কিছু সাফাই গাবে, সাফাই। কোনো ঋণ পেয়ে থাকলে আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করব। আপনার বাবা দাঁড়াবে, আপনার কিছু কথা বলবে, মাফ কইরা দিয়েন আমার সন্তানটাকে। জীবনের শেষ বিদায়ের সময় যখন বাবা কান্না করবে চোখের পানি ঝরায়া ঝরায়া, আপনার সন্তান থাকলে সন্তান কান্না করবে, আমার বাবা চইলা গেছেন, বাবার কত স্মৃতিগুলা আমার মনে পড়ে যায়, কোনো স্মৃতিগুলা আমি ভুলতে পারি না। বাবা আঙ্গুলে ধইরা ধইরা আমাকে হাঁটতেন, আমাকে নিয়ে যাইতেন, বাজারে নিয়ে যাইতেন, আমাকে আঙ্গুলে ধইরা ধইরা নদীর পাড়ে নিয়ে যাইতেন। আজকে ওই বাবা কবরের বাসিন্দা হয়েছেন। আমার বাবা যদি ভুল করে থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন বলবে, সাফাই গাবে। এলাকার কিছু মুরব্বীগণ তখন দাঁড়ায়, তারাও সাফাই গাবে, তারাও শেষ বিদায় জানাবে। জানাজার আগে কিছু মানুষ তাড়াহুড়া করতে থাকবে। দেখি না জীবনের শেষবারের মতো লাশটাকে দেখা যায়, জীবনের শেষবারের মতো আপনাকে দেখার জন্য কিছু বন্ধু বান্ধব দৌড়ায় আসবে, কিছু আত্মীয়রা দৌড়ায় আসবে, জীবনের শেষ বিদায় জানাবে আপনাকে, আপনার চেহারাটা দেখবে। কেউ হয়তো চোখের পানি ফেলবে, কেউ বলবে ভালো ছিল, কেউ বলবে খারাপ ছিল, কেউ সুনাম বলবে, কেউ বদনাম বলবে। আর যখন জানাজাটা শেষ হয়ে যাবে, 4 জনে যখন ওই 4 পাওয়ালা বাহনের উপর আবার উঠাবে আপনাকে কবরে নিয়ে যাওয়ার জন্য, বাড়ির আঙিনা দিয়া নেওয়া হবে। আপনার মা তাকায় থাকবে, ওই দরজার মধ্যে ধইরা তাকায় থাকবে, চোখের পানি ফেলবে। বাবা তাকায় থাকবে, চোখের পানি ফেলবে। আদরের বোনটা তাকায় থাকবে, চোখের পানি ফেলবে। খালা তাকায় থাকবে, চোখের পানি ফেলতে থাকবে, জমিনে পড়ে যাবে। সবাই কান্না করবে। পুরুষরা লাশের পাশে থাকবে, সাথে সাথে থাকবে ওই কবরে নিয়ে যাওয়ার জন্য। মহিলারা ঘর থেকে কান্না করবে, আহাজারি করতে থাকবে। এমন বেদনা, যে বেদনা দুনিয়ার কেউ বুঝবে না। যার আপনজন চইলা যায়, যার আপনজন মারা যায়, সে ছাড়া দুনিয়ার কেউ বুঝার কোনো ক্ষমতা রাখে না। এমন একটা বেদনা, আপনি আমি যখন লাশ হয়ে যাব, বাবা যদি বাইচা থাকে ওইটা বাবা বুঝবে কেমন বেদনা। বাবা যদি চইলা যায়, সন্তান যদি বাইচা থাকে, সন্তান বুঝবে কেমন বেদনা। এমন বেদনা যখন সবাই কান্না করবে, বাড়ির আঙিনা দেওয়া ওই কবরের পাশে যখন নেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত দেখা যায় মানুষজন ফিরা না আসে, ততক্ষণ পর্যন্ত বাবা তাকায় থাকে, মা তাকায় থাকে, আদরের বোনটা তাকায় থাকে, সন্তানেরা তাকায় থাকে। আমার বাবাকে, আমার মামাকে, আমার চাচাকে জীবনের শেষ বিদায় দিবে, ওই কবরে নামাবে, কবরের মধ্যে যাবে। হায় জানি না যখন ওই 2 জন মুনকার নাকির আসবে কি জবাবটা দিবে, কি জবাব। কবরের মধ্যে নামানো হবে, কিছু মানুষজন ওই কবরের পাশে থাকবে, কিছু মানুষজন দোয়া করবে আমাদের জন্য, কিছু মানুষজন এমনি চলে আসবে, কিছু মানুষজন একটু মাটি দিয়া শরিক হবে, আপনাকে আমাকে কবরে নামাবে। কিছু মানুষজন হাসবে, কিছু মানুষ কান্না করবে, কিছু মানুষ সুনাম করবে, কিছু মানুষ বদনাম করবে। তারপর একটা সময় ঠিকই সবাই চলে আসবে, আপনাকে আমাকে ওই বাঁশঝাড়ের মধ্যে রেখে আসবে, আপনাকে আমাকে ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসবে, আপনাকে আমাকে নির্জন স্থানে রেখে আসবে, যেখানে মানুষ যাইতে চায় না, যেখানে
মানুষ গেলে ভয় পায়, যেখানে রাতের বেলা ওই এটার পাশ দিয়ে অতিক্রম করতে চায় না। আরে ওইখানে তো কবরস্থান আছে, ওইখানে থাকবো তো থাকবো কেমন কইরা, একা ওইখানে যাইতে পারবো না, লাইট আছে তোর সাথে, লাইট থাকলে কি হবে, কবরস্থান ভয় লাগে। কিন্তু আপনি আমি একটা সময় ঠিকই সকলেই ওই কবরে যাইতে হবে, ভয় লাগলেও তখন আর কিছু করার থাকবে না, সকলেরই আসবে। এজন্যই বলি দুনিয়াটা থাকার জায়গা না। আমার যুবক ভাইরা যদি বুঝতো সারা জীবন নাফরমানি করছি, অন্যায় কাজ করছি, এর জন্য মালিকও সিস্টেম করে দিছে ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোন বান্দা যদি পবিত্র হইয়া তওবা করে মালিকের দরবারে, তওবা করতে দেরি মালিক চিৎকার দিয়ে বলে তোর জিন্দেগীর সমগ্র গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মাফ করে দেন। ওই কবরে যাওয়ার আগে আগে তওবা করে আমাদেরকে পবিত্র হওয়া উচিত। কে বলেন? পবিত্র হইতে চান? চাই না আমরা? পবিত্র হইয়া ওই কবরের বাসিন্দা হব, পবিত্র হইয়া ওই অন্ধকার ঘরে যাব। অপবিত্র অবস্থায় যদি যাই, হায় মরতে দেরি হবে। কবর আমাদেরকে এত জোরে চাপ দিবে, আপনাকে আমাকে যখন ওই অন্ধকার ঘরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখা হবে, কবরে রাখতে দেরি হবে। কবরের ডান দিকের মাটিগুলা, বাম দিকের মাটিগুলা এমন জোরে আমাদেরকে টাস টাস করে আক্রমণ চালাবে, হায় কবরে যাইতে দেরি হবে। হাড্ডিগুলা ভাঙা এক পাঁজর আরেক পাঁজরের সাথে লাগতে দেরি হবে না, লাগতে। এজন্য পবিত্র হওয়া চাই। আমার যুবক ভাইরা, বিশেষ করে আপনাদেরই আয়োজন, যুবকদেরই আয়োজন, বুঝা দরকার জীবনে যা করছি তো করছি, সবই বাদ দিলাম, আর করব না। এই অঙ্গীকার করতে পারবেন না ইনশাআল্লাহ? যা করলাম তো করলামই, আর করব না, ওইটা মালিকের দরবারে বলবো। এক রাত যদি কোনো বান্দা, কোনো যুবক, কোনো বুড়া বাবাজি মাত্র একবার রাতের বেলা পবিত্র হইয়া ওযু কইরা 2 রাকাত নফল নামাজ পড়িয়া সেজদায় মালিকের দরবারে পড়া থাকে, আর মালিকরে ডাক দেয়া বলে, মালিক দুনিয়ায় শুধু অন্যায় কাজই করলাম, শুধু নাফরমানি করলাম, শুধু পাপাচারী করলাম, অত্যাচারী করলাম, অত্যাচারী হইলাম, জালিম হইলাম, কোনোদিন ভালো আমল করি নাই। আজকে তোমার দরবারে চাইলাম তুমি আমাকে মাফ করে দাও। বলতে দেরি হবে, চোখের পানি ঝরতে দেরি হবে, মালিক তোমাকে মাফ করতে দেরি করবে না, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহর নাম তো গফফার, তার নাম তো গাফুর, তিনার নাম তো রহমান রাহিম। ওই মালিক ক্ষমা করার জন্যই তো ওসিলা খুঁজি। আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন, কেননা আমাদের যাত্রা কিন্তু ওই জান্নাত থেকে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন, আবার তিনি ফিরে জান্নাতেই যাবেন। আপনি আমি জান্নাত থেকে যাত্রা শুরু করছি, আবার আপনি আমি ফিরে ওই জান্নাতেই চলে যাব। দুনিয়া থাকার জায়গা না, এটা আমাদের আসল বাড়ি না। যদি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যারা প্রবাসে থাকে ওরা কি প্রবাসে যায় ঘরবাড়ি বানায় নাকি? বলেন, ঘরবাড়ি বানায়? বাংলাদেশে টাকা পাঠায়, ভাইয়ের কাছে টাকা পাঠায়, বাবার কাছে টাকা পাঠায় যে বাবা আমাদের ঘরটা একটু সুন্দর করে বানায়, একটু টাইলস দিও, পারলে এসি লাগাইও, বলে না সুন্দর করে রং করো, যেন মেহমানরা আসলে একটু খুশি হয়ে যায়, ঘরটা দেখে যেন একটু আনন্দ পায়, একটু যেন ভালো লাগে, ভালোভাবে যেন বসতে পারে। ভালো একটা সোফা আনিও, ভালো একটা বিছানা রাখিও, একটু পর্দা রাখিও, ভালো রং দিও, যেন তাকাইলে শুধু ভালোই লাগে, ভালোই লাগে। ওরা কিন্তু প্রবাসী ঘর বাড়ি বানায় না। যারা দূর থেকে দূরে যায় ব্যবসা করে, যেখানে তারা চলে যায় সেখানে কিন্তু ঘর বাড়ি বানায় না, বাড়িতেই সবাই যাইতে চায়, নিজের ঘরে সবাই ফিরে যাইতে চায়। ঈদের সময় যখন আসে, সারা বছর আপনার এলাকায় থাকবে ঠিকই, ঈদের সময় আসলেই তো বাড়িতে চলে যায়। কি বলেন? দেখেন না ট্রেনের উপরে ছাদের মধ্যেও মানুষ হই হুল্লা শুরু করে দেয়, কে কার আগে তার বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে দেয়। তা আপনার আমার এই দুনিয়াটা আসল বাড়ি না, এখানেও আমরা মুসাফির হয়ে আসছি, আমরা সফররত অবস্থায় আছি। এই মুসাফির থাকা অবস্থায় মুসাফির খানায় কেন আমরা এত প্রাসাদ করতে চাই, কেন অট্টালিকা করতে চাই, কেন বাংলো বানাতে চাই, কেন টাকার পাহাড় করতে চাই, ওইটা আমার বুঝে আসে না। আমার তো এমন মনে হয়
মানুষজন দুনিয়ায় কেন সম্পদ কিনে? ওদের মতো বোকা আর কেউই হতে পারে না। কেন করবে? কার জন্য করবে? যে যত কামায় সে তত কম বুক করে। কম পুরোটা বুক করা, তাকে বুক করতে দেয়া হয় না। পুরোটা কিন্তু কেউই বুক করতে পারে না। স্বপ্ন তো দেখি ঠিকই, কিন্তু যুবক ভাইরা বলেন না, কার কয়টা স্বপ্ন পূরণ হয়েছে বলেন? সর্বোচ্চ পূরণ হইলে হয়েছে যে একটা মোবাইল হবে, একটা প্রেমিকা হবে, রাতে প্রেমিকার সঙ্গে গল্প কইরা কইরা ভিডিও কলে কথা বইলা বইলা ঘুমাবো, সর্বোচ্চ এটাই পূরণ হয়েছে। হায়, যদি আপনি আমি বুঝতাম, কোনোদিন জিনার কাছে লিপ্ত হইতাম না। আমার যুবক ভাইরা যদি বুঝতো, জিনার ধারে কাছেও কোনোদিন যাইতো না। যদি জানতো যে কবরে যাওয়ার পরে শাস্তিটা কেমন, যদি কেউ দেখতো, কোনোদিন অন্যায়ের কাছেও যাইতো না। আমার ভাইয়েরা বুঝে না, যুবকরা বুঝে না। তাই আমি তো বলি, আমার এই জাতি যদি একবার বুঝতো, একবার যদি ভাবতো, সারা দিন পরে ঘুমানোর সময় দুই এক ফোঁটা চোখের পানি ফেলা ফেলা ওই তাহাজ্জুদের নামাজের সময় অথবা নফল নামাজ পড়া দুই এক ফোঁটা চোখের পানি ফেলবো, উপরের দিকে হাতটা তৈলা দিব, নিচের দিকটা আল্লাহ খালি রাখছেন, সেজদায় মাথাটা ফালায়া দেব, আর চোখের পানিটা আমাদের জমিনের মধ্যে জড়ায়া জড়ায়া পড়বে, জমিন ভিজে যাবে। মালিকের কাছে বলবো, মালিক রে, আমার মতো পাপাচার দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার মতো অন্যায়কারী দুনিয়ার মধ্যে কেউ নাই, আমার মতো জালিম দুনিয়ার মধ্যে কেউ নাই। কত মানুষজনকে আমরা কষ্ট দিয়েছি, না জানি কে না আমাদের উপর বদদোয়া দিয়ে যায়, না জানি কে না ক্ষমা কইরা কবরে চইলা যায়। যদি না ক্ষমা করে কি জবাব দিব আপনার দরবারে? মালিক, জীবনে যা করলাম তো করলামই, এবার আপনার দরবারে চাইতেছি, জিন্দেগির গোনাগুলা দেন না, মাফ করে দেন। আমাদের ভাবা উচিত, আমাদের বোঝা উচিত, যখন আমরা ঘুমায়া যাই ওইটা তো তখন আমাদের মৃত্যু হয়ে যায়, আমাদের রূহটা অনেক সময় বের হয়ে যায়। স্বপ্ন দেখেননি আপনারা? স্বপ্ন, হ্যাঁ, স্বপ্ন কি আপনি দেখেন নাকি আপনার রূহকে দেখানো হয় বলেন? জানেন না আপনারা? দুনিয়ায় মানুষ স্বপ্ন দেখে 4 সেকেন্ড। কয় সেকেন্ড স্বপ্ন দেখে? 4 সেকেন্ড স্বপ্ন দেখে মানুষ। ওই 4 সেকেন্ড স্বপ্নের মধ্যে কেউ কেউ তো বিয়ে করে, কারো কারো তো সন্তান হয়ে যায়। মানুষ হেলিকপ্টারে চইলা অন্য দেশে স্বপ্নের মধ্যে চইলা যায়, কেউ স্বপ্নের বাড়ি বানায়, কেউ এক স্থান থেকে অন্য স্থানে সফরে চইলা যায়। এই স্বপ্নটা মানুষ মাত্র দুনিয়ার হিসাব অনুযায়ী 4 সেকেন্ড স্বপ্ন দেখে। ওই কবর আর হাসরের হিসাব অনুযায়ী, আল্লাহর হিসাব অনুযায়ী দুনিয়াটা এমন, আল্লাহ নিজেই বলছেন, আল কিয়ামাতু গাদান, আল কিয়ামাতু গাদান, আল কিয়ামাতু গাদান, আল কিয়ামাতুল্লাহ আল্লাহ গাদান। হয়তো কিয়ামতটা আগামী কাল কি হয়ে যাবে, হয়তো কিয়ামতটা আগামী কাল কি এখন বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে আজকে থেকে 1500 বছর আগে জানাই দিয়েছেন। 1500 বছর আগে আল্লাহর হিসাব অনুযায়ী, যেহেতু কিয়ামতটা আগামী কালকে, একদিনও না, সেখানে হাসরের ময়দানের সময় কি পরিমাণের দীর্ঘায়ু হবে, কি পরিমাণের। হাসরের ময়দানে সবাই তো আমরা দাঁড়াবো, সবাই তো সেখানের মধ্যে যাব। আমার যুবক ভাইরা যদি ওই মোবাইলে নাটক দেখা অবস্থায় তার রূহটা যদি বের হয়ে যায়, আরে রূহ যেটা বলেন ওইটা তো বাংলায় আমরা আত্মা বলি, আরবিতে ওইটাকে রূহ বলা হয়। আপনি যেটাকে রূহ বলেন ওইটাই হচ্ছে ইনসান। আপনার আমার বডি টেক্সচার যেটা, আমাদের হাত যেটা, ওইটা আমাদের সৌন্দর্যের জন্য, আমাদের চলার জন্য পা যেটা, ওইটাও আমাদের সৌন্দর্যের জন্য। চক্ষু আল্লাহ দান করছেন দেখার জন্য, ওইটাও সৌন্দর্যের জন্য। মাথা আল্লাহ দান করছেন, এগুলা সব সুন্দরের জন্য। আসল মানুষ তো আপনার আমার বডি টেক্সচার না, আসল মানুষ হচ্ছে আমাদের ভিতরের রূহ। ওইটা মালিকের দেওয়া একটা শক্তি, এমন একটা শক্তি। ওই শক্তিটা যতদিন থাকবে ততদিন আপনি আমি মানুষ থাকবো, ততদিন আপনি আমি মামা থাকবো, খালা থাকবো, চাচা হয়ে থাকবো, দাদা হয়ে থাকবো, বাবা হয়ে থাকবো, মা হয়ে থাকবো। ওই রূহটা যেটা আছে আমাদের ভিতরে, ওইটা যখন চলে যাবে, ওই উড়ান যখন দিয়ে যাবে, ওই পাখিটা যখন চলে যাবে, হায় খাঁচার পাখি ঠিকই চলে যাবে, বডিটা পয়রা থাকবে, মানে হচ্ছে মানুষ। যেটা রূহ যেটাকে আমরা বলি ওইটা ইনসান। ইনসান
ইনসানটা বের হয়ে ওই মালিকের দরবারে চলে যাবে, কবরে যাওয়ার পরে ওইটার উপরই শাস্তি দেওয়া হবে, ওইটার উপরে। থাকার জায়গা না আমাদের। 60-70 বছরের জিন্দেগি, মাত্র 60-70 বছরের জিন্দেগি। চোখ বুঝলে বোঝা যায় যে দুনিয়া কিছু না। এমনও তো মানুষ আছে রাতে আরামের ঘুম ঘুমায়, সকালে লাশ হয়ে ওঠে। মা ডাক দেয়, বাবাজি উঠলি না কেন? কোনো কথা বলে না। মা ভাবে হয়তো আমার সন্তানটা রাতে একটু মোবাইল দেখে ঘুমাইছে, একটু পরে আয়সা যখন আবার ডাকবে, বাবা যখন আবার একটু পরে আয়সা ডাকবে, তখনও ঘুমে। আর একটু পরে আয়সা ডাকে, চিৎকার দিতে থাকে, আমার সন্তানটা কেন কথা বলে না? কেউই তো জানে না, তারও তো জানা ছিল না রাতে ঘুমাইবে ঠিকই, হায় কিন্তু সে লাশ হয়ে উঠবে, লাশ। এটা থাকার জায়গা না। এখানে থাকার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। মুসাফির খানায় আমরা আসলাম, মুসাফির হয়ে আপনি আমি আসছি ওই মালিকের কাছাকাছি হওয়ার জন্য। উচিত তো ছিল, যুবকদেরই তো আয়োজন, হায় যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে পয়রা থাকবে। উচিত ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছাকাছি থাকবে। বুড়া বাবাজিরা দাড়ি পাকার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পয়রা থাকবে। উচিত ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হওয়ার পরে ওই আল্লাহর কুদরতি পায়ে সারাক্ষণ চোখের পানি ঝরাবে। কিন্তু আমাদের সমাজের মানুষজন তো বুঝে না, বুঝতেও ওরা চায় না। যেটা উচিত সেটাকে আমরা পিছনে ফেলা দেই। এমনও যুবক আছে, বহু যুবকরা আপনারা পাইবেন। শুধু যুবক কেন, এমন বুড়া বাবাজিরাও আছে। আজকালকার দাড়ি পাকার পরেও অনেকে বলে, আমি কি ভালো করে বুড়া হয়ে গেছি নাকি? হ্যাঁ, হায় হায়। আমার যুবকরা বলে, আরে তো অনেক সময় আছে। আরে পড়বনে নামাজ, কি হবে তো সব দিয়ে? চইলা যেদিন যাবেন সেদিনই তো বুঝবেন। দুনিয়ার মানুষজন বুঝে না। আপনি আমি সেজদা দিতে চাই না। মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বইলা বইলা আপনাকে আমাকে ডাকতে থাকে, আপনি আমি হাতটা একটু একটু অন্যরকম কইরা যেদিকে মসজিদ নাই সেদিকে চইলা যাই। যুবকদেরই এই অবস্থাটা বেশি হয়ে থাকে। যেদিকে মসজিদ আছে সেদিকে আমরা যেতে চাই না। কিন্তু ওই কবরে যারা আছে, ওই কবরের বাসিন্দা যারা হয়ে গেছে, মাত্র একটা সেজদা দেওয়ার জন্য মালিকের দরবারে হাজারবার, লক্ষবার, কোটিবার আবদার করতে থাকে, মালিক তুমি দুনিয়ায় একটা সেজদা দেওয়ার অনুমতি দাও না। একটা সেজদা দেওয়ার যদি অনুমতি দাও, এক সেজদায় আমি তোমাকে এত খুশি করব, তুমি আমার নামে ঠিকই জান্নাতটা লেখা দিবা। আজকে শাস্তি পাওয়ার কথা না। বুঝে না, দুনিয়ার মানুষ বুঝে না, ওরা বুঝতে চায় না। আপনি আমি বুঝি না। এখানে তো আমি তো যুবক না, নাকি বুড়া? আমি বলেন যুবক না? তা আমি যে আগামীকালকে বাইচা থাকবো এটা কি কোনো নিশ্চিত আছে নাকি? আগামীকাল তো অনেক দূরেরই কথা। একটু পরে যে পরের কথাটা বলবো সেটাও তো আমি জানি মালিকের নির্দেশ ছাড়া কোনোদিন সম্ভব না। আপনি আমি এখানে আসছি, এখান থেকে ওইটা যে বাড়িতে চলে যাব সেটা মালিকের হুকুম ছাড়া কোনোদিনই সম্ভব না, কোনোদিন না। তো আপনার আমার ভিতরে রূহ যেটা, ওই আত্মা যেটা, সেটা যেদিন ওইরা যাবে, উড়াল যেদিন দেয়া যাবে, রিজাল্লা তামসি, পা থাকবে কিন্তু চলতে পারবো না, ইয়াদুল্লাহ তাতলি, হাত থাকবে কিন্তু ধরতে পারবো না, হাইনুল্লাহ তানজুর, চক্ষু থাকবে কিন্তু দেখতে পারবো না, উজুল্লাহ তাসমা, কান থাকবে কিন্তু শ্রবণ করতে পারবো না। হায় সেদিন আপনার আমার এমন অবস্থাটা হবে, আপনার বাবা বলবে লাশ, মা বলবে লাশ, চাচা বলবে লাশ, দাদা বলবে লাশ, ফুফা বলবে লাশ, ফুফু বলবে লাশ, আদরের সন্তানটা বলবে লাশ, আদরের স্ত্রী বলবে লাশ। সবাই এক বাক্যে এক সুরে শুধু বলতে থাকবে লাশ লাশ লাশ। থাকার জায়গা না। থাকার জন্য আপনি আমি আসি নাই। হেলায় শেষ করে যাওয়ার জন্য আল্লাহ পাঠান নাই। এই সামান্য ক্ষুদ্র জীবন ছাইরা যেদিন হাসরের ময়দানটা কায়েম হবে, আল্লাহর রাসূল কি না কইরা গেছেন আমাদের জন্য, কে না কইরা গেছেন। আল্লাহর রাসূল দুনিয়ায় আসতে দেরি,
আপনার আমার জন্য সেজদায় লুইটা পড়তে দেরি হয় নাই। আল্লাহর রাসূল দুনিয়ায় যেদিন পা রাখছেন সেজদায় লুইটা গেছেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা। আল্লাহর রাসূল যখন আল্লাহর প্রশংসা করতেছিলেন, দুনিয়ায় আসতে দেরি হয়েছে, আমাদের জন্য সেজদায় লুইটা পড়তে আল্লাহর রাসূল দেরি করেন না। শুধু আমাদের জন্য, আপনার আমার জন্য, আপনাকে আমাকে ওই জান্নাতে পাঠানোর জন্য আল্লাহর রাসূল সেজদায় লুইটা পড়ছিলেন, সেজদায়। শুধু কি তাই নাকি? যখন আল্লাহর রাসূলের উপর ওহী নাজিল হইতো, হায় হায় কেমন কষ্ট হইতো। এখানে উলামায়ে কেরামগণ আছেন, জিজ্ঞাসা কইরা দেখেন আপনারা। আমাদের আরেকজন এখানে কিন্তু একজন আপনাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ইলম দান করছেন, আমাদের ইসমাইল হোসেন ভাই, ওই তো পিছনে আছেন। আপনি সামনে আসবেন, আপনি পিছনে কেন? আপনি স্টেজে আসেন। আল্লাহ অনেক ইলম দান করছেন, অনেক আমলগার মানুষ উনি। আল্লাহু আকবার। উনি আর আমি একসাথে আমরা লেখাপড়া করছিলাম মৌলভীবাজার দারুল উলুম মাদ্রাসায়। অনেক ভালো মানুষ উনি। ওনাদের দোয়ারই ফসল হয়তো আজকে এখানে আসা। কারণ কোনো আলেমদের সাথে, কোনো উস্তাদের সাথে কোনোদিন বিয়াদবিও করি নাই। আর সারাক্ষণ ওই মালিকের কথাই চিন্তা করি, আমি জাতির কথা চিন্তা করি। যখন বয়ানের মধ্যে পয়রা যাই, আমার তো মনে হয় আমি আপনাদের দিল খুইলা যদি বুঝাইতে পারতাম, দুনিয়া থাকার জায়গা না, যদি দিল ছিঁড়ে আপনাদেরকে বুঝাইতে পারতাম যে আপনি, আমি সেজদায় লুইটা পড়া দরকার, সেজদায় থাকা দরকার। আমি তো এটা পারি না, ওই বিদ্যাটা যদি আমাকে দেওয়া হইতো তাইলে আপনাদেরকে বুঝাইতাম। ঠিক বুঝে না, সমাজের মানুষ বুঝে না। তো হাসরের ময়দান যেদিন কায়েম হবে, তো আল্লাহর রাসূলকে যখন উঠানো হবে, জিবরাইলে আমিন কান্না করতেছেন, ফেরেশতারা বলেন কান্না করো কেন? একটু পরেই আমাকে বলা হবে আল্লাহর রাসূল কোথায়, ওনাকে নিয়ে আসার জন্য। কিন্তু আমি তো জানি না জমিন এত জোরে নাড়াচাড়া দিয়েছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তার ভিতরে যা ছিল সবকিছু তো বের করে ফেলছে। কোথায় কোন স্থানে জমিন, কোথায় কোথাকার মাটি কোথায় চলে গেছে সেটাও আমি জানি না। কোথায় জানবো আর কোথায় দেখবো আল্লাহর রাসূল কোথায়? এর জন্য কান্না করতেছি। ফেরেশতারা তখন বলবেন, শুনো, দেখো না সবচেয়ে মধ্যখান যে স্থানে আল্লাহর রাসূল সেখানে আছেন, ঘ্রাণ বের হবে সেখান থেকে। এক কাজ করো, মাটিকে একটু জিজ্ঞাসা করো না যে আল্লাহর রাসূল কোথায়। মাটিকে যখন জিজ্ঞাসা করবে আল্লাহর রাসূল কোথায়, মাটি তখন কাঁদতে কাঁদতে বলবে আমি তো জানি না। যেদিন সিংহায় ফু দেওয়া হয়েছে, এমন ভাবে উলট পালট করা হয়েছে, এই উলট পালটের কারণে আমি নিজেই ভুলে গেছি আল্লাহর রাসূলের কবর কোথায়, নিজেই ভুলে গেছি। তখন বলা হবে যে দেখো একদম মধ্যখানের স্থান থেকে, জমিন থেকে আকাশ পর্যন্ত, হাসরের ময়দানের নিচ থেকে একদম উপর পর্যন্ত নূর উঠতেছে। একটা নূর থাকবে উপর পর্যন্ত, যেই নূরটা থাকবে, যেখান থেকে ওই নূরটা বের হবে সেখানেই আল্লাহর রাসূলের কবর। সেখান থেকে আল্লাহর রাসূল যখন উঠবেন, আল্লাহর রাসূল তখন বলতে থাকবেন আইনা উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি জিমায় যাওয়ার জাতি নাকি? ঈমান জিন্দা করা দরকার। আপনি ওয়াজ মাহফিলে আসছেন তো মালিক রে পাওয়ার জন্য। আপনার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মুখের যত জায়গায় যায় লাগবে প্রত্যেকটা জায়গা আল্লাহ নূরে মুনাওয়ার করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাই আমাদের বলা দরকার। বলা তো যায় না এখান থেকে উঠবো আর মালিক আমাদেরকে পবিত্র বানায় উঠাবেন, বলা যায় না। আর আমরা তো পবিত্র হওয়ার জন্যই ওয়াজ মাহফিলের আয়োজন করি, শিখার জন্যই তো আয়োজন করি। কি বলেন? একটু কথা বলি না? আমরা শিখার জন্যই তো আয়োজন। তো ওই হাসরের ময়দানে যখন আল্লাহর রাসূল বলবেন আইনা উম্মতি, জিবরাইলে আমিন বললেন, জিবরাইলে আমিন তখন বলবেন কসম খোদার, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতের কসম, সম্মানের কসম, আল্লাহর সবকিছুর কসম খায়া জিবরাইলে আমিন বলবেন আপনি ছাড়াই হাসরের ময়দানে আর কাউকে উঠানো হয় নাই, শুধু আপনাকেই এখন উঠানো হয়েছে। আল্লাহর রাসূল যখন উঠবেন আইনা উম্মতি বলতে থাকবেন। যখন উম্মতদেরকে উঠানো হবে, মাকামে মাহমুদ আসবে, আয়ে
মাকামে মাহমুদ এমন একটা ভ্রাম্যমান বাহন, যে বাহনের মধ্যে আল্লাহর রাসূল হাত রাখবেন, কেননা ওই মাকামে মাহমুদের সুলতান তো আল্লাহর রাসূল থাকবেন, হাত রাখবেন। আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন, দোস্ত মাকামে মাহমুদে একটু বসো না। আল্লাহর রাসূল বলবেন, আমি যদি বসি আর ওইটা যদি আমাকে জান্নাতে নিয়ে যায়, আমার উম্মতের কি অবস্থা হবে সেটা দেখবো। তো দেখবো কেমন করে, আমার উম্মত কেমন আছে, হাসরের ময়দানে কেমন ব্যবহার করা হবে উম্মতের সাথে, সেটা আমি দেখতে চাই। উনি হাত রাখছেন কিন্তু বসেন না, বসলে যদি এটা চইলা যায় জান্নাতে, বসেন না। মাকামে মাহমুদ, আবাসহুম মাকামান মাহমুদা, আয় ওই মাকামে মাহমুদের মালিক আল্লাহ আমাদের নবীজিকে বানায় রাখছেন। যেদিন নবীজি মেরাজ রজনীতে গেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যেদিন মেরাজ রজনীতে গেছেন, আল্লাহ তখন জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর রাসূল, ও আমার দোস্ত, ও আমার মাহবুব, ও আমার নবী, দুনিয়ার সব কিছুকে স্থির রেখা, আকাশ যেভাবে ছিল সেভাবেই আছে, জমিন যেভাবে ছিল সেভাবেই আছে, মানুষের বয়স যা ছিল তাই আছে, ঘড়ির কাঁটা যেভাবে চলার ছিল সেভাবেই চলছে, সমুদ্রের ঢেউ যেভাবে খেলার ছিল সেভাবেই খেলছে, সব কিছুকে স্থির রেখা আমি তোমাকে আমার দরবারে নিয়ে আসলাম, বলো কি হাদিয়া আমার জন্য নিয়ে আসছো, হাদিয়া দাও আমাকে। আল্লাহ রাসূল কি হাদিয়া দিবেন আল্লাহকে? আল্লাহ তখন মনে মনে ঢাইলা দিছেন। আল্লাহ রাসূল তখন বললেন, আমার জিহ্বাটা আপনাকে দিয়ে দিলাম। সকলে বলুন না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যখন বললেন আমার জিহ্বাটা দিয়ে দিলাম, আল্লাহ তখন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যুন, ও নবীজি, আপনার জবানের মধ্যে, আপনার কথার মধ্যে আমি আল্লাহ স্বয়ং নিজে শান্তি দান করলাম, শান্তি দান করলাম। আল্লাহু আকবার। আল্লাহ শান্তি দান করছেন। সুতরাং নবীজির জবানের কথা যে গ্রহণ করবে সে শান্তি পাবে, যে সমাজ নবীজির জবানের কথা গ্রহণ করবে সেই সমাজ শান্তি পাবে, যে রাষ্ট্র নবীজির জবানের কথা গ্রহণ করবে সেই রাষ্ট্র শান্তি পাওয়া যাবে, সবাই শান্তি পাবে যদি আল্লাহর রাসূলের জবানের কথা মাইনে চলতে পারে। তা আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, তুমি তো আসলা, বলো কি চাও আমার কাছে। আমরা বলি না কেউ গেলে যে কি চাস বা কি হাদিয়া দিব, হ্যাঁ বলো কি চাও আমার কাছে। তখন আল্লাহর রাসূল বললেন, আসআলুকা উম্মতি, আমার উম্মত সম্পর্কে এখানে জানতে চাই। আল্লাহ জিজ্ঞাসা করছেন, এখানে উম্মত? আল্লাহর রাসূল বললেন, এত সুন্দর আয়োজন আপনি আর কখন করবেন? এত সুন্দর ডেস্ক, এত সুন্দর মুহূর্ত আর হবে তো হবে কখন? এত খুশি আপনি আমার প্রতি হইবেন তো হইবেন কখন? ওই দুনিয়া থেকে আপনি আমাকে বাইতুল মুকাদ্দাস দেখাইছেন, প্রথম আসমান দেখাইছেন, তৃতীয় আসমান দেখাইছেন, তৃতীয় আসমান দেখাইছেন, চতুর্থ আসমান দেখাইছেন, পঞ্চম আসমান দেখাইছেন, ষষ্ঠ আসমান দেখাইছেন, সপ্তম আসমান দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, আরশ দেখাইছেন, আমার কাছে নিয়ে আসছেন। আল্লাহ, আমি এখানে উম্মত সম্পর্কে যদি না চাই তাইলে চাইবো কখন? এখনই তো চাওয়ার সময়, এখনই তো চাওয়ার সময়। তা আল্লাহ তখন বললেন, রাসূল আমার, আমি জানি হাসরের ময়দানে একমাত্র আপনি উম্মতে উম্মতে বলে চিৎকার করবেন। মূসা আলাইহিস সালামের মতো নবী তিনিও তখন আল্লাহর দরবারে বলবেন, লা আসআলুকা উম্মতি, ও রাব্বে কারীম, আজকে আমার উম্মত সম্পর্কে আমি আপনাকে বলবো না। লা আসআলুকা উখতি, আমার বোন সম্পর্কে আপনাকে বলবো না। লা আসআলুকা উম্মি, আমার মা সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো না। আসআলুকা নাফসি নাফসি নাফসি, শুধু আমাকে বাঁচান আপনি। মূসা আলাইহিস সালামের মতো নবী তিনিও তখন বলবেন, শুধু আপনি হাসরের ময়দানে বলবেন, আসআলুকা উম্মতি উম্মতি উম্মতি, শুধু আপনি বলতে থাকবেন। হাসরের ময়দানটা কেমন ভয়াবহ হবে যদি আপনাদেরকে বলি, বুঝানোর চেষ্টা করি, তবুও তো বুঝেন না আপনারা, আমিও তো বুঝি না, সমাজের মানুষও বুঝে না। যদি বুঝতো, হয় তার দ্বারা জীবনে একটা সগীরা গুনাহ কোনোদিন হইতো না, সগীরা গুনাহ হইতো। আমাদের ভাবা দরকার, হাসরের ময়দানটা ভয়াবহ হবে, এত ভয়াবহ ওই হাসরের ময়দানটা হবে।
জাহান্নাম মানুষকে পাকড়াও করার জন্য, তার খাবার পাওয়ার জন্য জাহান্নাম চিৎকার দিতে থাকবে, মালিকরে বলতে থাকবে জাহান্নাম, আমার খানা কোথায়, আমার খানা কোথায়। ওই জাহান্নাম সামনের দিকে আগাতে থাকবে। জাহান্নামের এক একটা শিকড় 70,000 ফেরেশতারা টান দেয়া ধরে রাখবেন। জাহান্নাম চিৎকার দিবে, সামনের দিকে আগাবে। 70,000 শিকল ছিঁড়া যখন সামনের দিকে আগাবে, জিবরাইল আমিনের মতো ফেরেশতা আল্লাহর ডান পাশে থাকবেন। তিনি তখন বলতে থাকবেন, সাল্লিমনি রাব্বি, সাল্লিমনি রাব্বি, সাল্লিমনি রাব্বি, নাফসি নাফসি। ও রব্বে কারীম, জাহান্নাম সামনে আগাচ্ছে, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। জিবরাইলের মতো আমিন তিনিও বলবেন। এত দামি ফেরেশতা, আপনার আমার কি ভয়াবহ অবস্থা হবে। তাই আসুন, আমাদের ভাবা দরকার, এই দুনিয়াটা থাকার জন্য আল্লাহ পাঠান নাই, এখানে চিরস্থায়ী বসার জন্য আল্লাহ পাঠান নাই। এই মুসাফির খানা চাইরা সকলকে চইলা যাইতে হবে। হ্যাঁ, আমার বুড়া বাবারা, তাদের কাছে যদি পায়ে ধরতে পারতাম, আপনাদের সকালের যদি একটু পায়ে ধইরা বলতে পারতাম, আজকে থেকে ওয়াদা কইরা লই কোনোদিন অন্যায় কাজ করব না, নামাজ ছাড়ব না। কোন মুতাওয়াদিআন, তোমরা বিনয়ী হও, আপনারা বিনয়ী হয়ে যান। লা তাকুন জালিমান, অত্যাচারী হয়েন না, জালিম হয়েন না। কুন সালিহান, নেক হন, সৎ হন, ভালো হন। লা তাকুন ফাজিরান, পাপাচারী হয়েন না, পাপাচারী হয়েন না। কুন সাদিকান, সত্যবাদী হয়ে যান। লা তাকুন কাযিবান, মিথ্যাবাদী হয়েন না, মিথ্যাবাদী হয়েন। এই কিছু মেসেজ যদি আপনারা মেনে চলতে পারতেন, সামান্য কিছু কথা যদি জীবনের সাথে সেট আপ করতে পারতেন, আপনার আমার জীবনটা সুন্দর হয়ে যেত, সুন্দর হয়ে যেত। তো আজকের মাহফিলের যারা আয়োজন করছেন, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই বলেন? যাদের বাবা মা চলে গেছে, দোয়া করার দরকার আছে না নাই? বিশেষ করে আজকের উপস্থাপনায় আছেন হযরত মাওলানা মতিউর রহমান সাহেব, মাওলানা সাইদুল ইসলাম সাহেব সহ আজকের জনাব আব্দুল মান্নান সাহেব মনে হয় সভাপতি অত্র সংগঠনের। বসেন বসেন, কেউ উঠেন না, আরো রয়েছে রিকোয়েস্ট আসছে নাকি আরো 5-7 মিনিট বয়ান করার জন্য। বসবেন নি শেষ পর্যন্ত? আর যারা উলামায়ে কেরাম আসতেছেন, আমি তো উলামা না, অনেকে হয়তো এখানে কয়েকজন হয়তো আমাকে চিনেন না, জানি না চিনেন কিনা। উলামায়ে কেরাম আলোচনা করবেন, আমি তো উলামা না, আমি ছোট মানুষ। আমি দোয়া নেওয়ার জন্য আসছি, ওনাদের দোয়া নেওয়ার জন্য আসছি, আমার ভাইদের দোয়া নেওয়ার জন্য আসছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। মা বোনরা যারা আছেন, আপনারা আমার জন্য দোয়া করেন। আমি ছোট মানুষ, আমি দোয়া নেওয়ার জন্য আসছি। আমি পাপী, আমার মতো জঘন্য কেউই নাই। আমি হিসাব মিলাই দেখছি, রাতের বেলা হিসাব মিলানো দরকার। সারা দিন কি আপনি আমি করলাম সেটা ভাবা দরকার, আমাদের বুঝা দরকার, চিন্তা করা দরকার। যে আমি যখন রাতে ঘুমাইতে যাব, যদি হিসাব মিলাই, হায় আমাদের সওয়াবের তুলনায় তো গুনাহটা একটু বেশি হয়ে যায়, গুনাহ বেশি হয়ে যায়। আমাদের হিসাব মিলানো দরকার, এটা তো থাকার জায়গা না। তাই সকলের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আজকের যারা মাহফিলের আয়োজন করছেন, বিশেষ করে পশ্চিম মৌলভীচক আল আমিন সংগঠন, এই সংগঠনের পাশে আমরা আজীবন থাকবো ইনশাআল্লাহ, বলি না ইনশাআল্লাহ? এমন একটা সংগঠন আমাদের প্রত্যেক এলাকায় থাকার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? আছে না নাই? দরকার আছে আমাদের। যারা আয়োজন করে, যারা পরিশ্রম করে, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। যারা আয়োজন করছেন, কষ্ট করছেন, উলামায়ে কেরামও যারা আসবেন, আল্লাহ যেন সকলকে কবুল করুন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। যারা বাহিরেও আছেন, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব, উনিও হয়তো রাস্তায় আছেন। হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান শামীম রাজনগরী হুজুর, আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা শামসুল ইসলাম বেলালী সাহেব, শামসুল ইসলাম বেলালী সাহেব গতকালকের আগের দিন তো উনিও ছিলেন মাহফিলে। বিশ্বনাথ যে হাফিজিয়া একটা মাদ্রাসা, ও একসাথে মাহফিলে ছিলাম আমরা।
শামসুল ইসলাম বেলালী সাহেব, আর আমি তো নগণ্য জাহিদুল ইসলাম সাহেব, সকলেরই আলোচনা আপনারা শুনবেন এবং যারা আলোচনা করছেন তাদেরও শুনছেন। আমরা একটু সকলের জন্য দোয়া করব, এলাকার মুর্দেগানের জন্য দোয়া করব, বাবা মায়ের জন্য দোয়া করব, দিল থেকে কান্না কইরা দোয়া করব। এই দোয়াটা যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। মন থেকে দোয়া করব, চুপটা বন্ধ কইরা দোয়া করব, মনে করব আমি চলে গেছি দুনিয়া থেকে, ওইভাবে দোয়া করব। আজকের এই মাহফিল ওই হাসরের ময়দানে যেন সাক্ষী হয়ে দাঁড়ায়, এইভাবে দোয়া করব তো ইনশাআল্লাহ। তো শেষ করে দিব নাকি দোয়া করবো? দোয়া হইতো দোয়া দোয়া। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أرحم الراحمين أكرم الأكرمين আসমান জমিনের খালিক আর মালিক আল্লাহ। মাথার থেকে পা পর্যন্ত শুধু গোনাহ আর গোনাহ, নাফরমানি ছাড়া আমাদের আর কিচ্ছু নাই। পায়ের দিকে তাকাইলাম শুধু জিনা আর জিনা, হাতের দিকে তাকাইলে হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের দিকে তাকাইলে চোখের গুনাহ, কানের দিকে তাকাইলে শ্রবণ শুধু কানের গুনাহ, বাদ্যযন্ত্রের গুনাহ। মালিক, সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুনাহে ভরপুর, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আপনি মাফ না করে দিলে আমাদেরকে কে মাফ করবে? ভিখারির বেশে, কাঙ্গালের বেশে আপনার দরবারে হাজিরা দিলাম, আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ তাআলা। এখানে অনেক যুবক ভাইরা আছেন যাদের মা নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে, যাদের বাবা কবরের বাসিন্দা। এমন মা আছে যে মা গুলা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে না খায়া সন্তানকে খাওয়াইতো। ওই বাবাগুলা, ওই মা গুলা যাদের কবরে, এমনও মা আছে যেই মা গুলা সন্তানের জন্য স্বামীর কাছে বলতো, স্বামী আমার জন্য নতুন ঈদের জামা নিও। স্বামী বলতো পয়সা নাই, টাকা নাই। মা বলতো শোনো, আমার জন্য নতুন ঈদের জামা লাগবে না, আমার জন্য নতুন ঈদের জামা লাগবে না, গয়না লাগবে না, তথাপি আমার সন্তানের জন্য, বাচ্চার জন্য নতুন ঈদের জামা চাই। আল্লাহ তাআলা ওই মা গুনা যাদের কবরে, তাদের জন্য জান্নাতের পোশাক আপনি পাঠায় দেন আল্লাহ। ওই মা গুলা যাদের কবরে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতি হাওয়া দিয়ে আপনি ভরপুর করে দেন আল্লাহ। এখানে অনেক সন্তানদের মা চলে গেছে, বাবা চলে গেছে, ভাই বোন চলে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন। জানি না ওই কবরে কেমন আছেন, কি করছেন। তুমি মাফ না করে দিলে মাফ করনে ওয়ালা কেউ না, তুমি ক্ষমা না করে দিলে ক্ষমা করনে ওয়ালা কেউ নাই। তোমার দরবারে চাই আল্লাহ তাআলা, আপনার দরবারে আমাদের বড় কোনো পরিচয় নাই। ভিখারির পরিচয় নিয়া, কাঙ্গালের পরিচয় নিয়া, সাইলের পরিচয় নিয়া আপনার দরবারে হাজিরা দিয়েছি। জিন্দেগির সমগ্র গুনাহ খাতা থেকে আমরা ফানা চাই আল্লাহ তাআলা। আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন, আমরা তো যাওয়ার কোনো জায়গা নাই। আপনার বহু বান্দারা আছে যারা আপনাকে ডাকে, আপনি যাদের ডাকে সাড়া দিয়ে থাকেন। আপনার প্রশংসা করার মতো আপনার বহু বান্দারা আছে। আমরা তো আপনি ছাড়া কেউ নাই, শুধু আপনি আছেন। আপনার দরবারে চাই আপনি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করান আল্লাহ তাআলা। এখানে যারা হাত উঠাইছি সকলকে পবিত্র বানায় দেন। আমাদের মধ্য থেকে যারা জীবিত আছে সকলকে নেক হায়াত দান করেন আল্লাহ। বুড়া বাবারা এখানে হাত উঠাইছেন আপনার দরবারে, ওই বুড়া বাবাদের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি দোয়াকে কবুল আর মঞ্জুর করমান। আমার যুবক ভাইরা অনেক কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করছেন, যুবক ভাইদের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান মালিক। আপনি ছাড়া তো কেউ নাই রে ভাই, আমাদের ভাইগা যাওয়ারও তো কোনো জায়গা নাই। যেখানে যাইব সেখানে ইল্লা বিসুলতান আপনার জায়গা, সুতরাং আপনি মাফ করে দেন। আজকের মাহফিলের যে সমস্ত বুড়া বাবারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমান। যুবক ভাইরা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, মালিক তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমান।
অনেকে প্রবাস থেকে সহযোগিতা করেছেন, তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমান। মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আমাদের মা বোনদেরকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানায় দেন। বুড়া বাবাদেরকে আপনি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যুবক ভাইদেরকে আপনি খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেন। আল্লাহ একটা শাহজালালের মতো তলোয়ার তৈরি করার আমাদের তৌফিক দান করেন। আমাদের বাংলাদেশকে আপনি শান্ত করে দেন, শিষ্ট করে দেন। আল্লাহ আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে আপনি হেফাজত করেন, ইজ্জতওয়ালা বানায় দেন, মুসলমানদেরকে শক্তি দান করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি শক্তি দান করেন, আফগানের মুসলমানদেরকে আপনি শক্তি দান করেন, পাকিস্তানের মুসলমানদেরকে আপনি শক্তি দান করেন, কাশ্মীরের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমার মতো নাফরমান দুনিয়াতে আর কেউ নেই। আমি সবচেয়ে বড় নাফরমান, আমাকে আপনি আল্লাহ বুড়া বাবাদের রুসিনায় আজকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। যুবক ভাইদের রুসিনায় আজকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের পাপের দিকে আপনি তাকায়েন না, আমাদের গুনাহের দিকে আপনি তাকায়েন না। আমাদের গুনাহ তো এ পরিমাণের হয়ে গেছে, যদি আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানে গুনাহ রাখা হয়, গুনাহের কারণে জমিনের ফাঁকা জায়গা দেখা যাবে না। আমাদের গুনাহকে যদি আল্লাহ সমুদ্রের মধ্যে রাখা হয়, গুনাহের কারণে সমুদ্রের পানি দেখা যাবে না। আকাশের মধ্যে রাখা গেলে গুনাহের কারণে হয়তো আকাশটা ধসে পড়ে যাবে। গুনাহকে যদি পাহাড়ের উপর রাখা হয়, পাহাড়টা গুনাহের কারণে ধসে যাবে। এ পরিমাণের গুনাহ নিয়া আপনার দরবারে হাজিরা দিলাম। মাওলা আমাদের একটা হাতকে আপনি খালি ফেরায় দেন না। আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। ওলামায়ে কেরামদেরকে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ আখেরি দরখাস্ত আপনার দরবারে, যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন, আপনি আমাদের সকলে সেদিন জারি করে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু